নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন রোজকার অভ্যেস মতো সকালের অনুষ্ঠান থার্ড আই। নির্বাচনকে রীতিমতো নির্বাচন কমিশনকে রীতিমতো চাপে ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের হয়ে জবাব দিতে এখন বাধ্য হচ্ছে গোটা বিজেপি। ওদিকে জগদীপ ধনখড় এবং নিশিকান্ত দুবে আদালত অবমাননার দায়ে ফেঁসে গিয়েছেন। 6 বছরের জেল পর্যন্ত হতে পারে দুজনের। মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতাদের যৌনাচারের ভিডিও ভাইরাল হচ্ছে বারবার। পেহেলগাঁওয়ের পর ট্রাম্পের একের পর এক অপমানজনক আচরণ মুখ বুজে হজম করতে হচ্ছে আমাদের। ভারতীয়দের শুধু শিকল পরিয়ে এদেশে ফেরত পাঠায়নি আমেরিকা, সেখানে থাকা ভারতীয়দের রাস্তায় ফেলে পেটাচ্ছেও রীতিমতো। অপারেশন সিন্দুরের পর ঘর ঘর সিন্দুর পাঠানোর প্ল্যান বানচাল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নির্বাচনী হলফনামায় যে ডিগ্রির কথা উল্লেখ করা হয়েছিল তা জাল, সে মামলাও কিন্তু ঠান্ডা ঘর থেকে এবার বেরিয়ে এসেছে। মহারাষ্ট্রে গঠিত হওয়া সরকারের ভুতুড়ে ভোটার দ্বারা নির্বাচিত হয়েছে তার প্রমাণ এখন শুধু কংগ্রেসের তৎপরতার উপর নির্ভর করছে। বাংলার বিজেপি ছাড়ছেন একাধিক নেতাকর্মীরা। রিপাবলিক চ্যানেল, যেটা বিজেপিরই চ্যানেল, সেই চ্যানেলের অ্যাঙ্কার তোলাবাজি করতে গিয়ে জেল খাটছে। ওদিকে আবার বোমা ফাটিয়েছেন নীতিন গডকরি। 2 বছরের মধ্যে ভারতের রাস্তাগুলো আমেরিকার মতন হয়ে যাবে বলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। শুধু প্রতিশ্রুতির বন্যা নীতিন গডকরি বননি, বাংলাতে বন্যা নয়, একেবারে সুনামি ঘটিয়ে দিয়েছেন শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডারকে 3000 করে দেবেন, প্রতি বছর এসএসসিতে নিয়োগ করবেন। কিন্তু রেলে কেন গত 11 বছরে নিয়োগ হয়নি? সেনায় কেন নিয়োগ বন্ধ? কেন সিভিক মিলিটারি নিয়োগ করতে হচ্ছে, তাও সারা দেশে মাত্র 3500 জনকে? কেন দেশের দারিদ্র সীমা ভয়ঙ্কর জায়গায় চলে গেল? কিভাবে গেল? কেন মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্নের জবাব কোনো মিডিয়া চায়ও না, নেতারা উত্তর দেয় না। মিডিয়ার স্তর নাবতে নাবতে 159 এসে ঠেকেছে। বিদেশ থেকে সস্তায় তেল কিনেও এদেশে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর। সেই সমুদ্র বন্দর থেকে হাজার হাজার কোটি টাকার ড্রাগ ঢুকছে এদেশে, তবুও সেই বন্দরের মালিককে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটুকুও মনে করে না আমাদের দেশের নার্কোটিক ব্যুরো। সারা বিশ্বে একঘরে হয়ে গিয়েছে মোদির এই ভারত। কেউ আর বিশ্বাস করছে না মোদির এই ভারতকে। আর করবেই বা কেন বলুন তো? যে দেশে মিডিয়া দায়িত্ব নিয়ে জাতি বিদ্বেষ ছড়িয়ে পার পেয়ে যায়, যে দেশে বিচারপতিরা আসন ছাড়তে না ছাড়তেই শাসক দলের আনুকূল্য নিয়ে বড় বড় পদে আসীন হয়, যে দেশে একটা জাতির লোকেরা দেশের ব্যাংকের টাকা মেরে বিদেশে ফুর্তি করে, সবচেয়ে বড় কথা, যে দেশের স্বয়ং প্রধানমন্ত্রী চোখে মুখে অকারণে কারণে মিথ্যে কথা বলে বাহবা কুড়োয়, সে দেশকে বিশ্বাস করবে কোন আহাম্মক? কেন আসবে কেউ এদেশে ব্যবসা করতে, যে দেশে দলিতদের গায়ে প্রস্রাব করা হয়, সংখ্যালঘুদের প্রতিদিন কোথাও না কোথাও খুন করা হয় প্রকাশ্য দিবালোকে, যে দেশে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে এবং তার কোনো সদুত্তরও পাওয়া যায় না? এই রকম একটা অস্থির দেশে কেউ কি বিনিয়োগ করবে? ফলে চাকরি বাকরির বাজার নেই। জেপ্টো, জোম্যাটো, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, অ্যামাজনের কারণে ছোট ছোট দোকানদারদের নাভিশ্বাস উঠে গিয়েছে ইতিমধ্যে। কৃষকের ঘাম রক্ত ঝরিয়েও কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া ভালো চিকিৎসা মেলে না এদেশে। একমাত্র ধর্মের আফিম খাইয়ে কতদিন বুঁদ করে রাখা যায় মানুষকে? পেটের জ্বালা বড় জ্বালা। আকাশের চাঁদ যাদের কাছে ঝলসানোর উঠি, তারা পেটে গামছা বেঁধে আর কতদিন সনাতনী কীর্তন বা রাম গান গাইবেন? সুপ্রিম আদালত যদি একটু সক্রিয় হয়ে ওঠে, সরকারের কাজকর্মের ওপরে যদি একটু খড়গস্ত হয়, মাত্র 35% ভোট পেয়ে দিনের পর দিন রাজত্বের নামে ট্যাক্সের বুলডোজার চালানো এই সরকারের পতন অনিবার্য। অবশ্য নীতিশচন্দ্র বাবুর মতন ক্ষমতালোভী দালালেরা যতদিন থাকবে আর বিরোধীরা যতদিন ওই তুই বড় না মুই বড় নিয়ে ক্যাচাল চালিয়ে যাবে, ততদিন এদেশের মানুষের মুক্তি নেই।
এর জন্য যতটা দায়ী সরকার পক্ষ, ততটাই দায়ী বিরোধীদের নিজেদের মধ্যেকার কাউতাল। আমরা সাধারণ মানুষ রীতিমতো ধন্দে আছি। আর এই সুযোগটা নিয়েই অকারণে বাড়ছে জিনিসপত্রের দাম, পড়াশুনো থেকে চিকিৎসার খরচ বাড়ছে, অথচ বাড়ছে না 1 টাকাও রোজগার। সঞ্চয় শূন্য হয়ে পড়েছে মধ্যবিত্ত। হঠাৎ কোনো বিপদ আপদ এসে পড়লে ভগবানই ভরসা। এই চূড়ান্ত বিপজ্জনক অবস্থা থেকে কবে মুক্তি ঘটবে তা আমি বলতে পারবো না। ভক্ত হোক বা না হোক, সবাই কিন্তু রাগে ফুঁসছে। তবে সেই রাগকে, সেই রাগের অভিমুখকে নিজেদের দিক থেকে সরিয়ে বিরোধীদের দিকে ঘুরিয়ে দিতে মিডিয়ার সাহায্য নিতে জুড়ি মেলা ভার এই বিজেপি দলের। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দেখুন, মায়ানমার বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ভারতের একটা বড় সমস্যা। এই অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? বিএসএফ এর, অর্থাৎ অমিত শাহের স্বরাষ্ট্র দফতরের। অথচ বাংলায় এসে বেমালুম এই অমিত শাহ বলে যাচ্ছেন মমতা দিদি নাকি অনুপ্রবেশ ঘটাচ্ছেন। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে বসে কোন চুল ছিঁড়ছে এর জবাব অমিত শাহ কি দেবেন? দেন না এসবের জবাব। এভাবেই চলছে আর চলবে। রাম রহিমের লড়াই লাগিয়ে ক্ষমতায় থাকবে এরাই। আর বিরোধী দলকে, মানে বিরোধী দলের মধ্যে কে লিড করবে এই নিয়ে শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীরা নিজেদের মধ্যে ঠান্ডার লড়াই চালিয়েই যাবেন, চালিয়েই যাবেন, চালিয়েই যাবেন। আর আমরা যে তেলি ছিলাম সেই তেলি থেকে যাব। একটা ঘোষণা করে রাখি অনুষ্ঠান শেষ করার আগে, আমাদের বিকেলের যে প্রবীর প্লাসের অনুষ্ঠানটা হয় বিকেল 5টায়, আজ সম্ভবত সেই অনুষ্ঠানটা হবে না। আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে, মার্জনা করবেন। আমি রাত্রে নিশ্চয়ই আবার আপনাদের সামনে ফিরবো এক্স ফ্যাক্টর নিয়ে। এবেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।